হ্যালো গাইস, আমি শ্রুতিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো প্রথমে তেল ছিল না, তো পেট্রোল পাম্পে এসে তেল ভরতে, তো এখান থেকে যাব বাজারের উদ্দেশ্যে। তো চলো তেলটা ভরে তাহলে বাজারের দিকে যাই। রাস্তায় এসেই দেখছি, জানো, এই দেখো, রাস্তায় এসে দেখছি জ্যাম পড়েছে। আগে কিন্তু জানো ট্রাফিকের ব্যাপারটা ছিল না এখানে। আগে কিন্তু সিগন্যাল ছিল ঠিকই, কিন্তু অতটা কেউ মানতো না, যে যার মতো বেরিয়ে পড়তো। কিন্তু এখন দেখছি রিসেন্টলি প্রায় 1 মাস ধরে এই সিগন্যালের ব্যাপারটা সবাই মানছে। আর তাতে রাস্তা, জানো তো, একটু ট্রাফিকটাও হচ্ছে বেশি। আগে কিন্তু এতটা হতো না, আগে ঠিকঠাকই থাকতো। আর এই দেখো রাস্তার কী অবস্থা। রাস্তার বাঁ দিকটা হচ্ছে ব্রিজের বাঁ দিকে রোদ্দুর, আর এই ডান দিকে মেঘ, আর এই ডান দিকে আমরা থাকি। আর এটা হচ্ছে ব্রিজের উপরে বাজারে যাচ্ছি। আর এই দেখো, তোমাদেরকে দেখাও ভেবেছিলাম পাথর কাটার মেশিন, পাথর তো না সরি, বরফের মেশিন। আর বাজারে আজকে এত অদ্ভুত অদ্ভুত মাছ দেখেছি। এটা অত সম্ভব ওই কী যেন মাছ বলে এটাকে, আমি এখন মাথায় আসছে না। আর এই দেখো, একটা উত্তমকে জিজ্ঞেস করলাম এটা কী মাছ, আমি তো প্রথম দেখলাম। উত্তম বলছে কি শঙ্কর মাছ, কিন্তু এর লেজটা পুরো অন্যরকম। দেখো, এই লেজটা পুরো অন্যরকম লাগছে, তো বুঝতে পারছিলাম না কী মাছ। আর যদি তোমরা জানো যে এটা কী মাছ, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো জীবনেই প্রথমবার দেখলাম এই মাছটা। চলো অন্য জায়গায়। এই দেখো, আমার মাছ নেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এখানে একটা 3.5 কেজি ওজনের আমরা একটা বিশাল বড় রুই মাছ নিয়ে এসেছি, মানে নিলাম। কিন্তু হচ্ছে তোমাদের দেখাতেই আমার খুব বড় ভুল হয়ে গেছে, দেখাতে পারিনি, জানো। তো চলো বাড়ির পথে গিয়ে তারপরে থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আবার একটু গোলা রুটি বানাচ্ছি। আর এখানে বানিয়েছি হচ্ছে দুধ চা। এই চাটা এখনও আমি ঢালিনি, এটা রেখে দিয়েছি এর ভেতরে, যেহেতু গোলা রুটিটা হয়নি এখনও। ওইটা হয়ে গেলে পরে তারপরে চাটা ঢালবো। আর এই দেখো, আমি গোলা রুটির ব্যাটার রেডি করে দিয়েছি এখানটায়, যেটা বানাচ্ছি আর কি করে ফেলেছি। তো গোলা রুটিটা এত বাজারে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 8টা বাজে। তারপরে হচ্ছে তোমার উঠে তারপরে বাড়িতে যাই হোক একটু ওয়াশরুম দিয়ে তারপরে রেডি হয়ে বাজারে গেছি। আর বাজারে বেরোনোর সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে যাই হোক ভাবলাম একটু রাস্তায় চা খাবো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ উত্তমের কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। তার জন্য না তাড়াতাড়ি করে বা কোনো রকম মাছ নিয়ে চলে এসেছি। আর কী মাছ নিয়েছি সেটাও তোমাদের দেখাবো, এখন দাঁড়াও একটু পরে। আমি আগে না একটু রুটিটা করে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই রুটিটা প্রায় হয়ে এসে, ভাবছি কখন রুটিটা হবে আর আমি একটু খাবো, মানে এত খিদে পেয়ে গেছে আর কি। খিদে যায় না, বমি পেয়ে যাচ্ছে, জানো। তো চলো তাহলে রুটিটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, এখন বাজে সকাল 11টা। আর আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। কেমন হয়েছে দেখতে, আমি উপর দিয়ে হালকা সর্ষের তেল দিয়ে ফ্রাই করেছি। প্রথমে প্যানের মধ্যে এমনি দিয়েছিলাম শুকনো ভেজে, তারপরে উপর দিকেও তেল মাখিয়ে নিয়ে বার করেছি। আর এই দেখো আমার চাও রেডি। তো এখন আমি এটা খাবো, খেয়ে তারপরে মাছগুলো যে এনেছি সেগুলো আবার ধুতে যাব, সেগুলো আবার দেখাবো তোমাদের। একটা মাছ তো আমি কেটেই নিয়ে এসেছি, আর একটা মাছ আমাকে কাটতে হবে। তো চলো তাহলে এটা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে প্রায় 12:30 কাছাকাছি বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে কিছুটা ভিডিও ছাড়তে হতো, সেটা ছেড়ে এখন রান্নাঘরে আসলাম। আর এসেই দেখছি কি যে কতগুলো বাসন জমে আছে। তো আসলে কি বলো তো, কালকে রাত্রেবেলা যে বাসন ছিল দুটো একটা, রাত্রেবেলা আমি সমস্ত পরিষ্কার করে ফেলেছিলাম রান্না বান্না করার পরে। তারপরেও ওই রাতেরবেলা একটু খাবার গরম করতে গেছিলাম, তখন একটা ওই কড়াইটা একটু এঁটো হয়েছিল। আর ওই দুটো থালা যা ছিল আর কি, রাতের বাসনটা, দুজনের মানুষের আর কতই বা বাসন হয় বলো, সেই বাসনটার থেকে গেছিলো। সেটা সকালে ধোয়া হয়নি, যেহেতু সকালবেলা তাড়াতাড়ির মধ্যে একটু বাজারে গেলাম। সকালে যেহেতু উত্তমের ডিউটি থাকে, তো সকালবেলা বাজারে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট যেতে তো হবেই, কিছু করার নেই। তো তার জন্য তাড়াতাড়ি করে সকালবেলা বেরিয়ে গেছিলাম। তো ভাবলাম এসে আমি ধীরে সুস্থে কাজগুলো করব। তো এসে আগে চাটা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বললামই তো খাবারটা খেয়ে এবার আমি কাজে লেগেছি। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো তো এখনও বললাম বার করিনি। আমি ওখান থেকে মাছগুলো এনে আগে রেখে দিয়েছি, আমি যেমন মাছ সেমনই রেখে দিয়েছি। ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, আর বেসিনটা খালি না হলে যেহেতু মাছটা ধুতে পারবো না, সেজন্য আগে বাসনটা আমাকে বাধ্যবাধকতা বলে না, ওরকম হয় আমাকে বাসনটা ধুয়ে নিতে হচ্ছে, জানো। তো এটাই আর কি। আর কাঁসার থালা আমার কাছে দুটোই আছে, তার থেকে বেশি থালা নেই। আর এই দুটো থালা হচ্ছে, বড় থালাটা উত্তমের, আর ছোটো কাঁসার থালাটা হচ্ছে আমার। এটা হচ্ছে আমাদের বিয়েতে পাওয়া থালা। বড় থালাটা আমাদের বাড়ি থেকে যেটা বিয়ের সময় দেয় সেইটা, আর ছোটো থালাটাও আমাকে আমার বাড়ি থেকে দিয়েছিল, যে ছেলে শুধু খাবে, জামাই খাবে, তাহলে মেয়েও খাবে। আর এই দেখো হচ্ছে মাছ নিয়ে এসেছি, এটা হচ্ছে ছোটো মাছ, এটা হচ্ছে 1 কেজি নিয়েছি এই মাছটা। এই মাছের নাম কি জানি না আমি। তো এই চুনো মাছ নিয়েছিলাম 1 কেজি, যেটা আমি ফ্রিজে রেখে দিলাম, এখন কাটার সময় নেই। আর এখানে নিয়েছিলাম 3.5 কেজি রুই মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর
না, ওই ছোটো মাছটা এখন কাটতে গেলে জানো তো, ছোটো মাছ আসলে কী বলো তো, আমি তো খুব একটা মাছ টাছ কাটি না, তার জন্য জানো তো এখন যদি কাটতে যাই তাহলে খুব টাইম লাগবে, তাই ভাবলাম এটা রেখে দিই, সন্ধ্যেবেলা তো ফ্রি থাকবো, তখন বসে বসে ধীরে সুস্থে মাছগুলো কাটবো। তো তার জন্য ওই মাছটা ফ্রিজে রেখে দিলাম। আর এই দেখো রুই মাছটা ধুয়ে নিচ্ছি, আর তোমরা দেখলেই বুঝতে পারবে মাছটা কতটা ফ্রেশ, মাছটা প্রচণ্ডই ফ্রেশ ছিল একদম, আর প্রচণ্ড রক্তও ছিল, আর তেলটা খুবই ফ্রেশ, তাই তেলটাও সাথে করে নিয়ে এসেছি। আর আজকে মেনুতে করব হচ্ছে মাছের তেল, মাছ ভাজা, আর হচ্ছে তোমার দেখি আর কি করা যায়, একটু লাউয়ের ডাঁটি আছে, সেদিনকে জানো 50 টাকা দিয়ে দুটো লাউয়ের ডাঁটি নিয়ে এসেছি, 50 টাকা নিয়েছে, গুনে গুনে হয়তো 15 থেকে 20টা পাতা হবে, 15-20টা পাতা দিয়ে আর দুখানা ডাঁটি দিয়ে, লম্বা লম্বা হয়তো 1.5 হাত বা 2 হাত মতো ডাঁটি হবে, সেরকম দুটো ডাঁটি দিয়েছে, দিয়ে 50 টাকা নিয়েছে। পরশু দিনকে না তার আগের দিন ভোলা মাছ রান্না করেছিলাম, আজকে বুধবার, আর আমি রবিবারে ভোলা মাছ রান্না করেছিলাম, সেদিন গেছিলাম বাজারে, তো ভোলা মাছের জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে লাউয়ের পাতা, যে ভেবেছিলাম লাউয়ের পাতা দিয়ে ওই পাতুরি বলে না ভোলা মাছে, সেটা বানাবো। তো ভোলা মাছ তো নিয়ে নিয়েছিলাম 1 কেজি 200 টাকা দিয়ে, তারপরে লাউয়ের ডাঁটি কিনতে গেলাম, সেখানে যদিও পাওয়া যায় না, একটা দোকানেই পাওয়া যায়, আর সেই দোকানে একটু দাম বেশি হয়, যেহেতু কোনো দোকানে পাওয়া যায় না, একটা দোকানেই পাওয়া যায়, তো সেখান থেকে কিনেছিলাম 50 টাকা দিয়ে। তো পাতাগুলো নিয়েছিলাম, কটা ডাঁটি ছিল, যেহেতু আমাবস্যা চলছিল সেহেতু ডাঁটি ফান্টি খাইনি, তো তার জন্য আজকে উত্তম বলছিল যে একটু সর্ষে দিয়ে বানাবা ডাঁটিটা, তো ভাবছি ওইটাই আজকে বার করে ডাঁটিটা বানাবো, আর মাছের তেলে একটু সিম্পল খাবার রাখবো, যেহেতু অনেক লেট হয়ে গেছে, আর এতটা মাছ কাটতে দেখতেই পাচ্ছ অনেক, মানে মাছ ধুতেও অনেক টাইম লাগছে, এই এতটা মাছ আসলে আমি আবার কী বলো তো, মাছগুলোকে একটু ভালো করে না ধুলে না আমার ভালো লাগে না, জানো তো, মনে হয় যেন একটু, এই দেখো মাছের দাঁত এটা, আর মনে হয় যেন কোথায় একটুখানি নোংরা রয়ে গেল, এসব আর কি ঘৃণা লাগে, আর কিছুই না। তো এই দেখো আমি এবার বড় মাছগুলো ধুয়ে নিই, মাছগুলো তো অলরেডি ধোয়া হয়ে গেল, আর এটা হচ্ছে তেল, দেখেছো কতখানি তেল, আর তেলটা কিন্তু খুব ফ্রেশ, দেখেই তোমরা বুঝতে পারছো। তো তেলটা আমি বেছে নিচ্ছি, আসলে আমার খুব ঘৃণা করে জানো তো, যে কোথায় কি নোংরা থাকবে, কোথায় কি, এমন তো জানো অনেকবার হয়েছে যে আমি তেল বাছতে বাছতে পুরো অর্ধেক তেলই বাদ দিয়ে দিয়েছি, কারণ এই নালি ওই নালি এইটা ওইটা পরিষ্কার করতে না মনে হয় যেন এই শিরাটা বাদ দিয়ে দিই, এটা খাওয়া যাবে না, ওই শিরাটা বাদ দিয়ে দিই, ওটা খাওয়া যাবে না, এরকম করতে করতে পুরো মাছের তেলই শেষ করে ফেলেছিল, আসলে শুধু পটকা ভেজেছি। তো এখনও পর্যন্ত আমি জানি না, এই যখন আমি মাছের তেলটা ধুচ্ছিলাম, তেলের দুই সাইডে একটা মোটা মোটা লেয়ার ছিল, সেটা খাই কিনা আমি জানি না, তাও বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি খাওয়া যায়। দেখো মাছ ধুয়ে একদম রেডি, রেডি টু ইট না, রেডি টু কুকিং। রাতের ভাত ছিল ফ্রিজে, আজকে জানো বাড়িতে আমার জল নেই, একটু জল নেই, আর আমি ট্যাঙ্কির জলে রান্না করি না, এতটা ভাত রয়েছে কালকের, এতটাই না আরও আছে, এই দেখো আরও একটু ভাত আছে, এই হচ্ছে দুখানা ভাত, তো এই ভাতটাই আজকে খাবো। আর এই দেখো মাছটা আমি এখান থেকে মাছ বেছে নিচ্ছি, আর তেলটা আলাদা করে নিলাম, যেহেতু তেলটা দেখেই মনে হচ্ছে তেলটা দিয়ে ভাত খাই, আর বাড়িতে যেহেতু জল নেই, আমরা কেনা জল খাই, সেহেতু আজকে জল ফুরিয়ে গেছিলো, আর বাজারে গেছিলাম বলে টাইমটা ওয়েস্ট হলো, তার জন্য আর উত্তম সকালে জল আনার টাইম পাইনি, তাই বললো যে দুপুরবেলায় হোক, দুপুরবেলা দেখো আমি রাত দুপুরবেলা এসে এনে দেবো। তো এর জন্য দেখলাম ফ্রিজে ভাত রয়েছে, ওটাতে আমি হচ্ছে, আমার কাছে খাবার জল ছিল 3 লিটার মতো, সেই 3 লিটার জল দিয়ে একটু জল দিয়ে গরম করলাম, আর যেহেতু জল দিয়ে কোনো রান্না হয়নি, সেহেতু আমার জলের ব্যবহারও খুব একটা হয়নি, ট্যাঙ্কির জলে তো বাকি সব কিছুই করি, শুধুমাত্র রান্নার ক্ষেত্রে আমি কেনা জলটা ইউজ করি আর খাবার জন্য। তো এখানে আমি শুধু পেটির পিসগুলো নিচ্ছি মাছ ভাজার জন্য, যেহেতু খুব মোটা মোটা পিস এসছে পেটিরগুলো, তাই আমি পেটির পিসগুলো নিচ্ছি, আর মাছগুলো এত তাজা, দেখলে তোমরা বুঝতে পারবে, আমার তো খুব পছন্দ হয়েছে মাছগুলো, উত্তমেরও খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন পছন্দ লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। আর জানো তো এখানে খুব একটা ফ্রেশ মাছ পাওয়া যায় না, বেশিরভাগ দোকানে ঠকিয়ে দেয়, তাও আমরা একটা জায়গা থেকে কিনি, সেই জায়গাটায় ফ্রেশ দেয়। তো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে এখন রেখে দেবো, রান্নাটা এখন করব না, এখন মাছটা মাখিয়ে রেখে দেবো, তেলটাকেও সব কিছু রেডি করে রেখে দিলাম, এখন আমি স্নান করব, পুজো করে ঘর মুছবো, তারপরে আমি গিয়ে রান্নাটা করব গরম গরম। আর এই যে লাউয়ের ডাঁটিটা এখন রান্না করে ফেলবো, তার জন্য ভাবলাম লাউয়ের ডাঁটিটা আগে কেটে নিই। তো লাউয়ের ডাঁটি নিয়েই বসে পড়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে ঠিক কয়টুকু লাউয়ের ডাঁটি আছে। আর এই বটিটা আগের ভ্লগেও বলেছি যে এই বটিটা এবার আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছি, এই বটিটা হচ্ছে আমার জেঠ কী বলে, আমার হচ্ছে মানে উত্তমের দাদার যে বউ, সেটা মানে আমার হচ্ছে বৌদির, যেহেতু বলে বৌদির বটি ছিল, তো বটিটা অনেকটাই ছোটো, সেই জন্য আমরা ব্যাগে করে নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে সেই বটিটা, আর বটিটাতে যেহেতু আমরা বেশি কাটি না, তার জন্য বটিটাতে ধার নেই জানো,
আর এই যে সন্ধ্যেবেলা একটু মাছ কাটবো, এর আগের দিনও একটু ছোটো মাছ নিয়ে এসেছিলাম, সেটা কেটেছিলাম। আর আজকে শুধু সন্ধ্যেবেলা একটু কাটি, তার জন্য খুব একটা কাটা হয় না। আর ডান্টিগুলো ছুরি দিয়ে কাটতে গেলে এখন একটু টাইম লাগবে, এই জন্য ভাবলাম যে ফটাফট এর মধ্যেই কেটে ফেলি, তার জন্য এর মধ্যে কাটতে বসে গেছি। আর হচ্ছে গিয়ে খুব বেশি নেই, তোমাদেরকে বললামই তো, একদম অল্প। আর পাতাগুলো জানো তো, আমার পাতাগুলো দেখে দেখে কাটছি, কারণ আগের দিন যখন আমি পাতুরি করার জন্য পাতাগুলো নিচ্ছিলাম না, সেই পাতার মধ্যে খুব পোকা ছিল, এই জন্য আজকে আর কোনো রিস্ক নেবো না, পাতাগুলো আগে থেকেই ভালো করে দেখে নিচ্ছি। আর ফ্ল্যাশের, মোবাইলের ফ্ল্যাশের আলোতে যেন আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিলো, এই জন্য ভাবলাম যে দুবার খাটনি করে লাভ নেই, এখন একটু ভালো করে দেখে নিয়ে তারপরে রান্না করব। আর আমি আর উত্তম দুজনায় ডান্টি খায় না, শুধু এর মধ্যে যে একটা দুটো আলু দেবো সেটাই আমরা খাবো, আর একটু ঝোলটা খাবো, হয়তো পাতাটা খাবো, কিন্তু ডান্টি আমিও খাই না আর উত্তমও খায় না, সেহেতু ডান্টিটা পুরোটাই নষ্ট, এর জন্য আমরা ডান্টি খুব একটা কিনিও না। আর এই যে দুখানা আলু দিলাম আর ডান্টি দিলাম, আর দুটো একটা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কাঁচড়াটা এখনই তুলে নিয়ে দেখো, আমি লাউয়ের ডান্টিটাকে ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, যেহেতু একটু সেদ্ধ করে করলে শুনেছি ভালো হয়। যদিও আমি রান্নাবান্না খুব একটা পারি না, যতটুকু করি সব জিজ্ঞেস করেই করি, তো যেমন শুনেছি ঠিক সেমনই করার চেষ্টা করছি। শুনেছি যে একটুখানি জলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে করতে হবে। তো ওখানে সেদ্ধটা হোক, আর আমি এখানে একটু মশলা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, আর একটু জিরে তো না সরি, আমি সর্ষে নিয়েছি, আর একটুখানি নুন দিলাম ওর মধ্যে, যাতে মশলাটা ভালো করে পেস্ট হয়। আর দুটো লঙ্কা দিলাম, লঙ্কাটা যেহেতু একটু বড় সাইজের, এই লঙ্কাটা অনেক দিন আগে এনেছি, তো একটু খারাপ হয়ে গেছে ওপরের দিকে, তাই ফেলে দিলাম। তো দেখো মশলা ডান। এবার চলো আমরা লাউয়ের পাতাটাকে ডান করি। তো এই দেখো এটাকে নামিয়ে নিচ্ছি এবার। আর যেইভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, তো সুতরাং কুক হতে বেশি টাইম লাগবে না, সোমবারটা দিলে পরে খুব তাড়াতাড়ি ফাস্ট কুক হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু সেমন না, এখনও বাকি আছে। তো এই হচ্ছে সেইটা। তো চলো বাকি রান্নাটা করা যাক। কড়াতে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম, আর পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি পুরো শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নুন দেবো আর একটু হলুদ দেবো, অল্প একটু নুন দেবো, যেহেতু আমি আগে থেকেই নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই বেশি নুন দেবো না। স্লাইট নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি ঢাক্কান দিয়ে রেখে দেবো আমি, যাতে একটুখানি ভালো করে বয়েল হয়ে যায়, মানে একটু মাখা টাইপের হবে, তো ওর জন্য। আমার একটু ঝোল ভালো লাগে, আবার উত্তমের একটু মাখা ভালো লাগে, তার জন্য একটু চাপা দিয়ে দিলাম। আর এই দেখো চাপা খুলে কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে। এবার তাহলে চলো দিয়ে দিই সর্ষে বাটাটা। সর্ষে বাটা দেওয়ার পরে একটুখানি হালকা চিনি দিয়ে দিলাম, যাতে একটুখানি সুন্দর লাগে, একটু মিষ্টি লাগে আর কি। তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তো আমি একটু ঢাকান দিয়ে নেবো। এই দেখো আমার কিন্তু লাউয়ের শাক রেডি। চলো তাহলে এবার নামিয়ে নিই। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর তোমরা কে কে লাউয়ের শাক পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো ফাইনাল রেজাল্ট আমার লাউয়ের ডানটা। চলো এবার তাহলে স্নানটা করে তারপরে পুজো দিয়ে আবার আসছি। এই দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। স্নান করলাম, ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে পুজো করলাম। সকালবেলা ফুলটা এনেছি বাজারের থেকে, এনে এখন হচ্ছে সেই ফুলটা দিয়ে পুজো করলাম আর কি। অনেকটা ফুল দিয়েছে, সেই ফুলটা অর্ধেক রয়ে গেল, আর অর্ধেক ফুলটা দিয়ে এখন পুজো করলাম। যেহেতু আম্বাবচি ছেড়েছে, সেহেতু আমি ঠাকুরের কাপড়গুলো উঠিয়ে দিয়েছি। রান্নাঘরে এসেছি, কড়াইতে তেল দিলাম, এবার দেবো একটু রসুন দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, হালকা একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের তেলটা রান্না করব। আমার বড়দিকে ফোন করেছিলাম, বড়দি বললো যে এই প্রসেসে কর, খুব ভালো। আমি ভেবেছিলাম যে পেঁয়াজ দিয়ে করবো, কিন্তু দিদি বললো যে না এরকমভাবে কর, আমি যেভাবে বলছি। একটু রসুন ভেজে তুলে রাখ, আর তারপরে মাছের তেলটা দিয়ে ভালো করে ফ্রাই করে নে, যা খুব সুন্দর লাগবে খেতে। তো আমি ভাবলাম যে বারবার তো পেঁয়াজ দিয়ে খাওয়াই হয়, তাহলে এবার যেটা বড়দি বলছে সেই প্রসেসেই করি। তো এই দেখো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগছে মাছের তেলটা। চলো এবার নামিয়ে নিই। বেশি একটু কড়া করেই করলাম, আসলে কী বলতো আমি রান্নার ভাও বুঝি না যে কখন হয়েছে কখন হয়নি। কড়াতে একটু তেল বসিয়ে দিয়েছি, আর এই দেখো আমার ফাইনাল রেজাল্ট। তো মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম, তো 4-5টা মাছ আমি একসাথে ছেড়ে দিচ্ছি, মাছ ভাজাটা হোক। আর এই দেখো আমি তেলটা দুটো বাটিতে করে নিয়েছি, কারণ আমার যেহেতু ইটিং শো আছে, তো ইটিং শো এর মধ্যে নিয়ে বসতে হবে। আর এটা হচ্ছে তোমার মাছ ভাজা আমার একটা হয়ে গেছে একবার, তো সেকেন্ড টাইম আমি বসিয়েছি আর কি, তো ওটা হোক। সন্ধে এখন 9:30 বাজে। আমি মাছটা নিয়ে যখন বসেছিলাম তখন বাজে প্রায় 7:45, আর এখন বাজে 9:30। তো আমি মাছটা কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে ফ্রিজে রেখে দেবো। এই দেখো রাত্রিবেলা চলে এসেছি, এখন বাজে প্রায় রাত্রির 1:45।
তো নিচে বসে আছি তো আমাদের পাড়ার কুকুরগুলো দেখাই তোমাদের কেমন, সবাই পাহারা দিচ্ছে আমাদের গাড়িগুলোকে। তো ও হচ্ছে বাচ্চা হয়েছে, প্রায় 5টা বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলো দুধ খাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খেলা করছে। চলো টাটা, দেখা হবে পরের একটা ভিডিও।